দেখুন, প্রাথমিক স্কুলে দুর্নীতি ধরতে গিয়ে সামনে এলো পুরনিয়োগ দুর্নীতি। এখন প্রাক্তন দমকল মন্ত্রী গ্রেফতারের পর এবার কি এই তদন্তের সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অন্য প্রাক্তন মন্ত্রীদেরও নাম আসছে? আসল প্রশ্ন তো এটাই। সুজিত বসু গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে সবার ওপরে যার নাম রয়েছে এই প্রতিবেদনে দেখালাম প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। পরপর 5 বার প্রাক্তন খাদ্যমন্ত্রী ইডির কাছে হাজিরায় এড়িয়ে গেছেন। কিন্তু কথা হলো, পয়সার বিনিময়ে চাকরি বিক্রির আস্ত একটা র্যাকেট চলছিল রাজ্যে। পার্থ চট্টোপাধ্যায় একা নন, একের পর এক ক্যাবিনেট মন্ত্রী এই দুষ্টচক্রে যুক্ত ছিলেন বলে ইডি আজ দাবি করেছে। মোডাস অপারেন্ডি তো খুব স্পষ্ট, একেবারে স্কুল থেকে পুরসভা সর্বত্র এক, টাকা দাও বা জমি দাও আর চাকরি নাও। বাজারে রেট চার্ট ঘুরে বেড়াচ্ছে। এই অনুষ্ঠানে বহুবার দেখিয়েছি, আবার দেখাবো। অথচ পুলিশের মাথায় যারা বসেছিলেন, সরকারের মাথায় যারা বসেছিলেন, তারা কেউ কিচ্ছু জানতেন না। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম কি বলেন? দেখুন, পার্থ চ্যাটার্জির কথা বলুন, সুজিত বোস বলুন, রথীন ঘোষ বলুন, এরা দাবার বুড়ে। দেখুন, প্রতিটা আলাদা আলাদা বিভাগে যে দুর্নীতি, তার রকমটা এক। এটা প্রমাণ করে যে এই পুরোটা ষড়যন্ত্র, পরিকল্পনা, এক্সিকিউশন করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি ছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। এই জন্যে পুলিশের লোকেরা কিছু দেখতে পায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যেসব কাগজপত্র পাওয়া যায়, তার থেকে এই পুরো নিয়োগ দুর্নীতির কথা সামনে আসে। একথা আমরা জানি যে আজ যার গ্রেপ্তারি নিয়ে আলোচনা হচ্ছে, তিনি ইডির তথ্য অনুযায়ী যে অন্তত 150 জন লোকের কাছ থেকে অর্থ নিয়েছেন, এবং আজকে তারা আদালতে এটাও জানিয়েছেন যে তার ব্যাংকের অ্যাকাউন্টে যেসব টাকা জমা পড়েছে সেগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি, তার বক্তব্যে অসঙ্গতি হচ্ছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, কিন্তু যিনি এগুলো তাকে দিয়ে করিয়েছেন, আমি আরও বলছি, পুরো নিয়োগ করতে গেলে পুরো মন্ত্রীর সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হয়েছে? কারণ সেই সব পদগুলোর জন্য, সে অর্থের জন্যে অনুমতি নিতে হয়, আমি খোঁজ নিয়ে দেখেছি। তো তাহলে পুরমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না? আর এই দমকল মন্ত্রী আর পুরমন্ত্রী অপরাধগুলো মুখ্যমন্ত্রী না চাইলে করতে পেরেছেন? আমি আগেই সেটা বলেছি। দেখুন, আমি রেশন, আপনার মনে আছে যখন রেশন কেলেঙ্কারি দেখা গেল, কলকাতা পুলিশ, জেলার পুলিশ তো বটে, কেস করেছে, স্পেসিফিক কেস, সেইটা একটা পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে। তারপরে কলকাতা কেস শুরু হয়েছিল, নদিয়াতে কেস শুরু হয়েছিল, একদম। কিন্তু সেই তদন্ত যদি তখন মন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার ছিল না, যদি বলা হতো যে তুমি এটা বন্ধ করো, ব্যাস তাহলেই হয়ে যেত। কিন্তু সেই মন্ত্রী যেগুলো আদায় করছেন তার ভাগ তো উপর পর্যন্ত আসতো, তিনি বন্ধ করতে বলবেন কেন? সেই জন্য পুলিশের তদন্ত বন্ধ করেছিলেন, যার জন্য আজকে এটা দেখতে হচ্ছে। এই যে শিক্ষক নিয়োগে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলেন, অন্য অনেক নেতা মন্ত্রী আমলা গ্রেপ্তার হলেন, কিন্তু পার্থ চ্যাটার্জি তো একটা বোড়ে। এই যে আজকে ভোটে হারার পরপর ওই মার্কশিট প্রকাশ হয়ে গেল, আগে হয়নি কেন? এটা তো মমতা ব্যানার্জির কথাতে হয়নি। বারবার আমরা দাবি তুলেছি, এখানে ওটা হলে এই 26,000-কে রাস্তায় বসতে হতো না, নতুন পরীক্ষা দিতে হতো না। যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাতিল হতো না, যারা অবৈধভাবে পেয়েছিল তাদের চাকরিটা বাতিল হতো। তো এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, শিক্ষামন্ত্রীকেও নিতে হবে। দেখুন, আমি চিটফান্ড কাণ্ডের কথা লিখেছি, আমার একটা বইও আছে, সারদায় মমতার অপরাধ বলে। সেখানে আমি পরিষ্কার দেখিয়েছি যে যতটা জানা গিয়েছে তার ভিত্তিতেই মমতাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে ভিতরে পাঠানো উচিত। কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়নি, গ্রেপ্তার তো পরে করা হবে। এই যে ইডির রেডে মমতা ব্যানার্জি যাওয়ার পর আপনার একটা যুক্তিতর্কের অনুষ্ঠান করেছিলাম চান্ডেলকে অ্যারেস্ট করার জন্য, আমি সেখানে পরিষ্কার বলেছিলাম যে এখানকার লোক ওই চান্ডেল অ্যারেস্ট হলো কিনা সেটা জানতে চায় না, মমতা ব্যানার্জি অ্যারেস্ট হলো কিনা সেটা জানতে চাই। সেখানে কবে যাবে সে কথা বলে। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।